एवरीवन। तो आजकेर आमादेर विषयबस्तु हलो भार्ब। भार्ब सम्पर्के आमरा जानी बांगलाय जाके आमरा बोली कि क्रिया। क्रिया माने काज करा, जे कोनो किछु काज कराके बला हय भार्ब। भार्बेर आबार प्रकारभेद आछे। भार्ब एरकम कत प्रकारेर हय। भार्ब साधारणत एखन आमरा एर लिस्टटा देखे नेब। भार्बेर अनेक अबजेक्टेर उपस्थिति अनुयायी भार्ब यदि बोली दुई रकमेर, ट्रांजिटिव भार्ब और कि होच्छे इंट्रांजिटिव भार्ब। इंट्रांजिटिव, ट्रांजिटिव, इंट्रांजिटिव। आबार कि आछे प्रकारभेदेर मध्य आमादेर प्रिंसिपाल, জায়গাও আসছে না, প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল ভার্ব। আর কি আছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। আবার কি রেগুলার আর নাম্বার 6 ইরেগুলার। এতগুলো অংশ আমরা মনে রাখবো কি করে নরমালি। তো ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব মানে যে ভার্বে অবজেক্ট থাকে। কি থাকে? অবজেক্ট হলো। আর ইনট্রানজিটিভ অবজেক্ট থাকে না, যে ভার্বে অবজেক্ট থাকে না। এইবার একটা উদাহরণ দিচ্ছি ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্বের যে আমাদের অবজেক্ট আছে আমরা কি করে বুঝবো? কে, কাকে বা কি, এই সমস্ত প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো সেটাই হবে অবজেক্ট। হলো, যেমন একটা উদাহরণ দিচ্ছি, দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট। এখন আমি প্রশ্ন করছি বয়েজ মানে তারা কি খেলছে? অ্যান্সার আমাদের ক্রিকেট খেলছে। কি বা কাকে প্রশ্ন করলে আমরা কি উত্তর পাচ্ছি? তারা কি খেলছে? ক্রিকেট খেলছে। তাহলে এখানে ক্রিকেটটা কি হয়ে গেল আমাদের কাছে? অবজেক্ট হলো। তাহলে আমরা বলতে পারি ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা উদাহরণটা কি হতে পারে? ধরো একটা ইনট্রানজিটিভের জন্য উদাহরণ দিলাম, একই রকমের কোশ্চেন আমাদের হতে হবে। ধরো ইনট্রানজিটিভ আমরা লিখলাম, একটি আমরা লিখলাম দ্য গার্ল ইজ লাফিং। এখন এখানে কি বলছে? মেয়েটি হাসছে। আমরা কি উত্তর পাবো? কি হাসে, কাকে হাসে? কোনো উত্তর পাচ্ছি না। তাহলে এখানে কোনো অবজেক্ট নেই, এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই। হলো, তাহলে এটা হয়ে গেল কি? অর্থাৎ এরা হলো ইনট্রানজিটিভ ভার্ব হয়ে গেল। ট্রানজিটিভ ভার্বে আমাদের কি, কাকে দিয়ে, কে, কাকে, কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হয়ে গেল আমাদের ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব কোনটা? যেখানে আমরা কোনো প্রশ্ন করলে উত্তর পাবো না, বা কি, কাকে, কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো না, তার মানে সে বাক্যে আমার অবজেক্ট নেই। এটা আমরা বুঝে নিতে হবে, বুঝে নেব। তাহলে সেটা হয়ে গেল ইনট্রানজিটিভ ভার্ব। নেক্সট আসছে আমরা প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। এখন প্রিন্সিপাল আর এই অক্সিলারি খুব গুলিয়ে দেওয়ার মতন একটা জিনিস। প্রিন্সিপাল ভার্ব হলো যে কিনা নিজের অর্থ কোনো, যে ভার্বগুলো কোনো অর্থ, নিজস্ব অর্থ বহন করে না, কেবল প্রিন্সিপাল ভার্বের সাহায্য, অর্থ সাহায্য। এরপর আসছি প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব কি? যে ভার্ব ক্রিয়ার অর্থ বহন করে, মূল অর্থটাকে বোঝাচ্ছে, সেটা হলো প্রিন্সিপাল ভার্ব।
আর অক্সিলারি ভার্ব কোনটা? যে কিনা কোনো অর্থ বহন করে না, নিজস্ব কোনো অর্থ বহন করে না, শুধু প্রিন্সিপাল ভার্বের অর্থ প্রকাশের জন্য সাহায্য করে, হেল্প করে, তাকে বলা হয় অক্সিলারি ভার্ব। বিষয়টা চিন্তার আছে। চলো একটা উদাহরণ ছাড়া আমরা এটা বলতে পারবো না। এখানে লিখলাম আমি শি ইজ প্লেয়িং ফুটবল। এখন এখানে দেখো কি বলছে, শি ইজ প্লেয়িং ফুটবল। সে কি খেলছে? ফুটবল খেলছে। এটা হয়ে গেল আমাদের অবজেক্ট। এখন এখানে কি হচ্ছে দেখো, শি ইজ প্লেয়িং, যেমন প্লেয়িং, সে খেলছে, এটা সম্পূর্ণ অর্থ বহন করছে। এ হয়ে গেল আমাদের প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব কি করছে? এই যে খেলছে এর অর্থটাকে বহন করছে, এটা হলো আমাদের অক্সিলারি ভার্ব। বোঝা গেল ব্যাপারটা? প্রিন্সিপাল ভার্ব কি অর্থ বহন করছে, ক্রিয়ার মূল অর্থ বহন করে। কি করে ও? ক্রিয়ার মূল অর্থ সে কি বহন করে, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হলো। আর কি করছে অক্সিলারি ভার্ব? সে প্রিন্সিপাল ভার্বের অর্থকে মানে মূল অর্থকে প্রকাশ করার জন্য সে সাহায্য করছে, কিন্তু নিজস্ব কোনো অর্থ সে বহন করছে না। এটা হয়ে গেল আমাদের অক্সিলারি ভার্ব। সেই জন্য একটা উদাহরণ দিয়ে বোঝানো হলো তোমাদেরকে। শি ইজ প্লেয়িং ফুটবল হলো, সে কি খেলছে? ফুটবল খেলছে। এটা ওখানে অবজেক্ট। এখানে তোমাদের ডিনোট করতে বলা হয় কোনটা কি, সেটা আমরা এভাবে তোমাদের বোঝার জন্য এটা দিলাম। বোঝা গেল? এরপর আসছে আমরা রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব কি? যে সমস্ত ভার্বের সঙ্গে কি থাকে, সাথে ডি, ইডি, আইইডি এগুলো যোগ করে আমরা কি করি? পাস্ট বা পাস্ট পার্টিসিপেল কি করতে পারি? তৈরি করতে পারি হলো। যে সমস্ত ভার্বের শেষে আমরা ডি, ইডি, আইডি এই সমস্ত অ্যাড করে পাস্ট বা পাস্ট পার্টিসিপেল আমরা তৈরি করতে পারি, এগুলো হচ্ছে রেগুলার ভার্ব। আর ইরেগুলার ভার্বগুলো কোনটা? যে সমস্ত ভার্বের সাথে আমরা এগুলো অ্যাড করেও এর পাস্ট পার্টিসিপেল করা যায় না, সাথে এগুলো যোগ করে পাস্ট বা পার্টিসিপেল করা যায়, একই রকমই থাকে, সেগুলো হচ্ছে কি ইরেগুলার ভার্ব। সেখানে কি করতে বললাম যে তোমাদেরকে ডি, ইডি এগুলো যোগ করে কি করা যায় না? পাস্ট আর কি বা পাস্ট পার্টিসিপেল কি করা যায় না। এগুলো হলো আমাদের ইরেগুলার ভার্ব। তাহলে বোঝা গেল আমাদের ভার্বের প্রকারভেদ: ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, প্রিন্সিপাল, অক্সিলারি ভার্ব, রেগুলার, ইরেগুলার। ট্রানজিটিভ ভার্ব মানে যেখানে কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেখানে আমাদের অবজেক্ট, যা উত্তর বের হবে ওটা হবে অবজেক্ট, মানে ট্রানজিটিভ ভার্বে থাকে অবজেক্ট। আর ইনট্রানজিটিভ ভার্বে কি থাকে? অবজেক্ট থাকে না। হয়ে গেল। প্রিন্সিপাল ভার্বে কি? যে ক্রিয়ার অর্থ বহন করে, মূল অর্থটাকে বহন করছে, যেমন সে খেলছে, সে অর্থটাকে রিপ্লেস করছে ওই জায়গায়, কিন্তু অক্সিলারি ভার্ব কী করে? নিজে কোনো অর্থ বহন করছে না। ইজ মানে হয়, ইজ কোন কি হয়? সে কি করছে? সেই যে প্রিন্সিপাল ভার্বে অর্থটাকে কমপ্লিট করছে, সে তাকে সাহায্য করছে, সেই জন্য এটা হয়ে গেল অক্সিলারি ভার্ব। আর আমাদের যে শি ইজ প্লেয়িং যে আমরা লিখলাম, এখানে প্লেয়িং হবে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। রেগুলার কি? যেখানে ডি, ইডি, আইডি এগুলো অ্যাড করে আমরা কি পাস্ট বা পাস্ট পার্টিসিপেল ফর্ম তৈরি করতে পারি, সেটা হয়ে গেল এখানে আমাদের রেগুলার ভার্ব। আর ইরেগুলারের ক্ষেত্রে কি হয়? আমরা করলেও মানে ডি, ইডি এগুলো দিয়ে আমরা যোগ করে পাস্ট পার্টিসিপেল করা
যায় না, পাস্ট বা পাস্ট পার্টিসিপেল আমরা করতে পারি না। এগুলো হয়ে গেল এখানে আমাদের ইরেগুলার ভার্ব। শেষ আমাদের ভার্বের মোটা এই শুধু প্রকারভেদটা আজ করলাম। এরপরে আমরা কমপ্লিট উদাহরণের সঙ্গে অন্যান্য অংশগুলো আমরা আরও আলোচনা করব। তাহলে আজকে রাখছি এ পর্যন্তই। ভার্ব অনেকটা বড়, তাই ছোট ছোট করে আমরা পাঠ করে দেব।